হলো নতুন একটা চ্যানেল। এখানে আপনার সব কিছুই পাবেন, সব রেজাল্ট দিলে, তারপরে এক্সামের আপনার সমাধান, সকল জবের এক্সামের সমাধান এবং রেজাল্ট একসাথে পাবেন এই চ্যানেলটায়। সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিউ কোনো সার্কুলার আসলে চাকরির, সেটাও এখানে পাবেন। আর দেখো, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে একটি পরীক্ষার সময়সূচি এবং অ্যাডমিট কার্ড কীভাবে তুলবেন। এখানে দেওয়া হয়েছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিদপ্তর COVID-19 ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডামিক প্রিপারেডনেস প্রকল্প অধীনে 28-8 বীরুত্তম AK খন্দকার সড়ক, গুলশান, ঢাকা 1212। এখানে রিপোর্টটা দেখে নেবেন। এখানে আপনি 3টা পদে পরীক্ষা হবে, ক্যাটাগরিতে 3টা ক্যাটাগরিতে পরীক্ষা হবে। পদগুলো হলো ল্যাব অ্যাটেন্ডেন্ট, ওয়ার্ড বয়, ডিজিএস সাপোর্ট স্টাফ, নন টেকনিক্যাল, মেডিকেল টেকনোলজিস্ট, কম্পিউটার ডাটা অপারেটর, আয়া অ্যান্ড ক্লিনার। এখানে দেখেন আপনি একটা সময়সূচি আছে, 16/9 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে 11টা। পরীক্ষা হবে ল্যাব অ্যাটেন্ডেন্ট, সরকারি তিতুমির কলেজ, মহাখালী, ঢাকা। এটা আপনি মহাখালী পড়ছেন। বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা। ওইটাও আপনি মহাখালী, ওখান থেকে যে গাড়ি যায় ওই গাড়িগুলো যেতে পারবেন। তারপর আছে ওয়ার্ড বয়, 16/9 একই তারিখে 3টা এবং 4টা, এটা বিকেলে দিয়ে পরীক্ষা, বিকেল 3টা থেকে 4টা। সরকারি তিতুমির কলেজ, মহাখালী, TND মহিলা কলেজ, বনানী, ওটা এখানে পাবেন এক জায়গায় পাশাপাশি। বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা, ওটা একই জায়গায়। তারপর হলো DGH সাপোর্ট স্টাফ, নন টেকনিক্যাল, মেডিকেল টেকনোলজিস্ট, কম্পিউটার ডাটা অপারেটর, আয়া অ্যান্ড ক্লিনার। এটা 23/9/2022 বিকেল 3টা থেকে 4টা। এটা আপনি শুক্রবার পড়ছে। সরকারি তিতুমির কলেজ, মহাখালী, বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা। এটা আবেদন প্রার্থীগণ DGHSERPP@teletalk.com.bd ওয়েবসাইট থেকে ইউজার আইডি বা পাসওয়ার্ড ব্যবহার করে বা রোল নাম্বার, পদের নাম্বার, ছবি, পরীক্ষা তারিখ, সময়, পরীক্ষার স্থান, ভেন্যু, নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড করার বিশেষ অনুরোধ করা হলো। প্রার্থীকে উক্ত প্রবেশপত্রটি লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। তার ওয়েবসাইটটা হলো DGHCERPP ওয়েবসাইট রাখছি। teletalk.com.bd। নেট অনেক সময় একটু স্লো থাকে, সেক্ষেত্রে অনেক সময় আপনার ওয়েবসাইটে ঢুকে না, সেক্ষেত্রে একটু অপেক্ষা করবেন। অবশ্যই এখানে যাবে, এই যে এখানে আপনার ওয়েবসাইটে ঢুকবে। তারপর এখানে আপনার ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিবেন। আপনি যে SMS না আসে উপরে লাইনে দেখেন, এখানে আপনার রিকভারি ইউজার আইডি প্রথমে রিকভারি ইউজার আইডি, নাম, ফাদার নেম, মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশনের সময় যে মোবাইল নাম্বারটা এখানে প্রদান করেছেন ওইটা। তারপর রিকভারি পাসওয়ার্ড। তারপর ইউজার আইডি যখন আপনি ফরগেট করবেন, দেন এখানে ইউজার আইডি, মোবাইল নাম্বার দিবেন। তারপর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। সেই পরে আপনার অ্যাডমিট কার্ড ক্লিক করবেন, যদি SMS না আসে। আর SMS আসলে আপনাদের SMS-এ ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দুইটাই লেখা থাকবে। তারপর এখানে অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন। তারপর এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিলে, সাবমিট দিলে আপনার অ্যাডমিট কার্ডটাই হবে।
ওকে, থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা নতুন খোলা হয়েছে, সেক্ষেত্রে আপনাদের সাপোর্টটা বেশি প্রয়োজন। এখানে আপনার সকল পরীক্ষার রেজাল্টস, সরকারি চাকরি রেজাল্টস এবং আপনি জব রিলেটেড সব ধরনের ইনফরমেশন এখানে পাবেন এবং প্রশ্নের সমাধান, মানে কোনো পরীক্ষা প্রশ্নটা যদি নেটে থাকে সেক্ষেত্রে ওই প্রশ্নটার সমাধান এখানে, ফুল সমাধানটা এখানে পাবেন। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।